আমাদের জামাই সত্যি হীরের টুকরো, কিন্তু সব আমার ঠাকুরপোর জন্যে। ওঠান, হীরে কতখানি খাঁটি তা পরীক্ষা হবে কাল। মা, কাল জামাইকে একখানা প্রস্তাব দেব। সে যদি প্রস্তাবে রাজি না হয় তাহলে কুমারীকে আমি শ্বশুর ঘরে পাঠাবই না। আপনি নিশ্চয়ই ভাবছেন যে আপনি কোন সংসারে পড়তে চলেছেন, যেখানে আপনাদের মতো কিচ্ছু নেই। এসরাজ বাজানোটাও বন্ধ হয়ে যাচ্ছে। আপনি খুব কষ্ট পাচ্ছেন, তাই না? আমি আপনার বাবাকে খুব শ্রদ্ধা করি। শুনেছি উনি আপনাদের অন্য ধারায় মানুষ করেছেন। আপনারা আপনাদের মতো মতামত রাখার অধিকারটুকু পেয়েছেন। তবে কি আমি ভুল শুনেছি? কি কইব বলুন? এটুকুনি বলুন। আপনার খুব কষ্ট হচ্ছে, তাই না? কষ্ট কিসে? বিয়ের পরে তো মেয়েদের সৌরঘরের নিয়মেই থাকতে হয়, আর ওখানে যখন ওসব বাজানো সম্ভব নয় তখন। আমায় একটু সময় দিন, আমি চেষ্টা করছি কতটা কি করতে পারি। আমি একটুও চাই না আপনাকে ওই বাড়িতে গিয়ে কষ্ট দিতে। আমায় আপনি আপনি করে কইছেন কেন? কেউ যদি শুনে নেয় তখন কি কইবে বলুন তো? আপনিও তো আমাকে আপনি বলছেন। ও, এখন বলবেন যে এটা মেয়েদের নিয়ম, তাই তো? একজন স্ত্রী যদি তার স্বামীকে আপনি বলে সম্মান দিতে পারে, তো একজন স্বামী তার স্ত্রীকে আপনি কেন বলতে পারে না? সবাই ঘুমুচ্ছে নাকি? হ্যাঁ, ও বাবা, দেখেছিস ঠিক দুটিতে রাত জেগে বসে আছে। এসো বাবা, যাও কল ঘরে গিয়ে হাত মুখ ভালো করে ধুয়ে নাও। পদ্ম, তুমি নিয়ে যাও। আচ্ছা আসুন চৌধুরী মশাই। যাও বাবা, যাও। এই মাধব, ওঠ, সকাল হয়ে গেছে। মাধব, ওঠ। এই যে মেয়ে জামাই যাওয়ার সময় হয়ে গেছে, ওঠো। অনেক ঘুম হয়েছে, ওঠো ওঠো দেখি। তোমরা ওঠো, মেয়ে জামাই যাওয়ার সময় হয়ে গেছে যে। আরে সকলে তাড়াতাড়ি ওঠো, এখানে বসে থাকলে হবে? বাইরে গিয়ে সবাই দেখো, যাও ওঠো। এই তোরা দুজন ওঠ, ওঠ তাড়াতাড়ি। মাধব, ওঠো। যাও। আর তো কিছুক্ষণ এই সংসারে আছিস মা? তোর মা এক্ষুনি এ ঘরে আসছে, মায়ের সাথে আলাদা করে দুটো কথা কয়ে নে। হ্যাঁ রে মা, কথা কয়ে নে। তোর মা বড় চিনতে আছে রে। তোমরা মা মেয়েতে একটু কথা কয়ে নাও, আমরা যাই। হ্যাঁ, আয়।
আয় রে মা, তোর মনে হচ্ছে না তো যে আমরা তোকে এই বাড়িতে পেতে ভুল কাজ করেছি? না মা, আমার ভাগ্য অনেক ভালো যে আমি অমন একখানা স্বামী পেয়েছি, একেবারে বাবা মশাইয়ের মতো চিনতে ধারা। আমার আর কোনো কষ্ট নেই মা, কোনো ক্ষেত নেই। তুমি আমায় আশীর্বাদ করো মা, তুমি যেমন চিরটা কাল বাবা মশাইয়ের পাশে থেকেছ, আমিও যেন তেমন করে তেনার পাশে থাকতে পারি। আমার আর কিচ্ছু চাই না মা, কিচ্ছু চাই না। আমার বুকে সব বার নেমে গেল রে মা, সব বার নেমে গেল। তোর বাবা মশাই তো খুব চিন্তে আছে, আমাকে তেনাকে এই কবরখানাতে দিতে হবে। তোর বাবা মশাই জামাই বাবাকে নিয়ে বটকখানায় গেছেন। আমি জানি না তিনি কি কইবে, আমার খুব ভয় হয় রে মা। জামাই মানুষ কিছু মনে না করে বসে, তিনি এমন কি কথা কইবেন যা তিনি আমাকেও বলেননি। আমায় ক্ষমা করবেন বাবা মশাই, আমার পক্ষে আপনার প্রস্তাব মেনে নেওয়া অসম্ভব। কেন বাবা জীবন, তুমি কি মনে করো এই বাড়িতে থাকলে তোমার অপমান হবে? না না, ছি ছি, এ আপনি কি বলছেন? নিজের গৃহেতে থাকা যদি অপমানজনক না হয়, তাই এই গৃহেতে থাকা অপমানজনক কেন হবে? কুমারী যদি তার নিজের শ্বশুর বিয়েতে গিয়ে থাকতে পারে, সেই যুক্তিতে তো আমি আমার শ্বশুর বিয়েতে থাকতে পারি। তাহলে বাবা জীবন, তোমার আপত্তিটা কোথায়? বাবা মশাই, আমি আমার নিজের প্রচেষ্টায় সমাজে প্রতিষ্ঠা লাভ করতে চাই। সে কারণে আমার নিজের উপর প্রচন্ড পরিমাণে দায়িত্ব নেওয়া প্রয়োজন। সেটা আমার এখানে থাকলে হবে না, আর তাই আমার আপত্তি। বাবা মশাই, আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি ভরসা করে যে দায়িত্ব দিয়েছেন, সে দায়িত্ব আমি যথাযথ পালন করব। কখনো সে দায়িত্ব থেকে সরে যাব না। শুনছেন, জামাই বাবা জীবন যা কইছে তা মেনে নিন, এনে আর কথা বাড়াবেন না। বিয়ের পর তো মেয়েদেরকে শোরগড়ে যেতেই হয়, এই সমাজের রীতি। আমাকে এখন জামাই বাবাকে নিয়ে যেতে হবে খাওয়ানোর জন্য, হাতে আর বিশেষ সময় নেই। টাওয়ার মশাই কইলেন বিদায়ের সময় হয়েছে। ও বাবা, তুমি চলো আমার সাথে, এসো এসো বাবা। এসো গো, আমাদের পালকিতে এসো। থাক থাক, আশীর্বাদ করি, অনেক বড় মনের মানুষ হও।
পালকি তোলো। চলো দাদা, আমরা এবেলা বসে বিয়ের যা কাজ বাকি রইলো তার একটা হিসেব করে নি। চলো। রামচন্দ্র, মামাবাবু আপনি? আসুন আসুন রামনারায়ণ বাবু, কি সৌভাগ্য আমার। বিআইমশাই, কুমারী এইমাত্র শ্বশুর ঘরে গেল। হ্যাঁ, বিয়ে তাহলে ভালোই ভালোই মিটে গেছে। শোনো রামচন্দ্র, তুমি এক্ষুনি তৈরি হয়ে নাও, আমার সঙ্গে মলঙ্গালেনের গৃহে যাবে। দিদি এসেছেন সিথির থেকে। মামার বাড়ি যাওয়া তো ভুলেই গিয়েছো, মায়ের মুখখানা দেখতেও বুঝি আর মন চায় না। তা কেন হবে দাসমশাই? বড় জামাই তো বিয়ে উপলক্ষে কদিন মাত্র এসেছে, বুঝতেই তো পারছেন আমাদের গৃহে পুরুষ মাত্র কজন। আমাদের তো বয়স হচ্ছে, এখন তো জামাইরাই ভরসা। হ্যাঁ সেই, আর এই দোহাই দিয়ে ছেলেটাকে এতদিন আটকে রাখা, এটা কি ঠিক কাজ হলো? একখানা কথা না বলে পারছি না দাসমশাই। অবস্থা কিন্তু আমার ততটা খারাপ নয় যে আমি নিজের ভাগ্নের দায় দায়িত্বও নিতে পারবো না। সে দায় দায়িত্ব তার শ্বশুর মশাইকে নিতে হবে। যাকে কথায় কথা বাড়বে। তুমি দাঁড়িয়ে রইলে কেন? যাও, তৈরি হয়ে নাও, মাও তো অপেক্ষা করে রয়েছে। আমি বাইরে রয়েছি, এসো। দাসমশাই, এইভাবে চলে যাবেন না। দুপুরে সামান্য কিছু আয়োজন হয়েছে, আপনিও যদি দুটি অন্ন গ্রহণ করেন। মাফ করবেন। এবারের অন্ন আমার মুখে রুচবে না। তাছাড়া আমি এখানে বসতেও আসিনি। কি হলো, এখানে দাঁড়িয়ে রইলে কেন? তাড়াতাড়ি গিয়ে তৈরি হয়ে নাও। দেখো, শ্বশুর বাড়ির থেকে বেরোতে গিয়ে যেন আবার মেলা সময় নষ্ট করো না। আমি বাইরে অপেক্ষা করছি, এসো। শোনো রামচন্দ্র, তুমি এক্ষুনি তৈরি হয়ে নাও, আমার সঙ্গে মলঙ্গালেনের গৃহে যাবে। মামার বাড়ি যাওয়া তো ভুলেই গিয়েছো, মায়ের মুখখানা দেখতেও বুঝি আর মন চায় না। দেখো, শ্বশুর বাড়ির থেকে বেরোতে গিয়ে যেন আবার মেলা সময় নষ্ট করো না। পদ্ম, আমায় এবার যেতে হবে। তুমি তো নিজেই দেখলে পদ্ম, মামাবাবু কিভাবে আমাকে ডাকলেন। এবার দেরি হয়ে যাবে। আপনি
মামা বাবুকে কইতে পারলেন না যে কাল বাদ পরশু কুমারীরা জোরে এখানে আসবে, আপনার এখানে টাকাটা দরকার? একটুকু কইতে পারলেন না? এত কথা কি মামা বাবু শুনতেন? পদ্ম, তুমি তো নিজে দেখলে উনি কতটা রেগে রয়েছেন, বলো। আপনি শুধু মামা বাবুর রাগটাকেই গুরুত্ব দিবেন, কিন্তু জামাই হিসাবে যে এই বাড়ির প্রতিও আপনার কিছু দায়িত্ব কর্তব্য আছে সেটা একবার ভাবলেন না। আচ্ছা, তুমি এতটা রাগ করছো কেন পদ্ম? মা সিঁথি থেকে মলঙ্গালেনের বাড়িতে কেন এসেছেন সেটাও তো একবার জানা দরকার। আবার কবে আসবে? দেখি, আগে গিয়ে পরিস্থিতিটা বুঝি। বাবা, তুমি তো খুব ভালোভাবেই জানো এই বাড়িতে এখন অনেক কাজ। তুমি ছাড়া তা সুস্থভাবে হওয়া সম্ভব নয়, এই কথাখানা মাথায় রেখো বাবা। আর তোমার মাকে আমার পেন নাম জানিও, তেনাকে কো আমি যাব তেনার সাথে একদিন দেখা করতে। আচ্ছা, আমি এখন তবে আসি মা। এ তোমার কেমন ব্যাপার পদ্ম? জামাই গেল, ওকে একবার পেন নাম করলে না, আমি করব না, আমি কিচ্ছু করব না। এই জন্যই তুমি তোমার স্বামীর মন পাওনি। তার উপর আবার শোর ঘরের লোকদেরকে নিয়ে তুমি 10 কথা শোনাও, জামাই বলে সহ্য করে। ও, সব দোষ একার আমার, তাই তো? উনি যে এখানে এসে আমার সঙ্গে থাকেন নে, তার জন্য আমি দায়ী। আচ্ছা মা, তোমার কি কোনো দায়িত্ব নেই? তোমার কি উচিত ছিল না আগে গিয়ে আমার শাশুড়ির সঙ্গে কথা বলে আসা? আমি জানি এই নিয়ে আমার শাশুড়ি কুরুক্ষেত্র বাঁধাবে। কুমারী শোর ঘরের সঙ্গে তো তুমি বাবা মশাই ভালো সম্পর্ক করে রেখেছো। পাথর ঘর থেকে ওর দরজার ননদকে তুলে নিয়ে গিয়ে মিষ্টি মুখ করাচ্ছ, সেও আমি দেখেছি। কিন্তু আমার শাশুড়ি যে বিয়েতে আসেনি, মামা শৌর আসেনি, সেদিকে কখনো কেউ মাথা ঘামিয়েছো? তোমার শাশুড়ির কাছে আমি কোন মুখে যাব বলো তো? তেনার কাছে গেলেই তো তিনি তোমার নামে 10 কথা শোনাবে, আর আমি তো প্রতিবাদও করতে পারবো না। শোনো পদ্ম, তোমার শৌর ঘরের লোকদেরকে সসম্মানে নিমন্ত্রণ করা হয়েছিল। আমি আবারও কইছি পদ্ম, নিজের ব্যবহার পাল্টাও, দেখবে জীবনে সুখী হতে পারবে। সুখী হতে পারাটাও ভগবানের আশীর্বাদ, এইটা মনে রেখো। ভগবানের আশীর্বাদ অভিশাপ নয় মা, মোদ্দা কথা হলো আমি তোমার চক্ষুশূল। আমার কোনো ভালোটাই তুমি করতে চাওনি। কি কইছো কি তুমি পদ্ম? নিজে মা হও তখন বুঝবে। কোনো মা তার সন্তানের খেতে চায়নি, সে সন্তান যেমনই হোক না কেন। বাহ, এই সমস্ত কথাগুলো কয়ে কি সুন্দর নিজের দায়িত্বটা ঝেড়ে ফেলছো, তাই না? তুমি তো খালি একতরফা আমার দোষী দেখো, আমার শাশুড়ির দোষ তো কখনো দেখো। আচ্ছা মা, তোমরা তো কত ভেবেছো যে কুমারী তার শৌর ঘরে গিয়ে মানিয়ে নিতে পারবে কিনে। আমার বেলা তো একবারও ভাবন। আর তোমাকে এক কথা বুঝেও কোনো না হয় না, তুমি তোমার জেদ নিয়ে বসে থাকো। তোমার সাথে আর কথা বাড়িয়ে লাভ নেই, তোমার মুখে মুখে শুধু তক্ক আর তক্ক। হ্যাঁ যাও যাও,
তাদের গিয়ে সুবিধা দাও। আমার কথা তোমাকে ভাবতে হবে না।